create an Excel spreadsheet with the following. তার মানে আমাদের একটা এক্সেল এর ফাইল ক্রিয়েট করতে হবে। আচ্ছা, যেই ফাইলটাতে কি কি কলাম থাকবে, স্টুডেন্টের নাম থাকবে, আইডি নাম্বার থাকবে, আচ্ছা মার্কস ইন সাবজেক্ট 1। এখন এই সাবজেক্ট 1 এর জায়গায় আমরা চাইলে কোন একটা সাবজেক্টের নামও ইনক্লুড করতে পারি, কোনো অসুবিধা নেই। বাট আপনি চাইলে সাবজেক্ট 1, সাবজেক্ট 2, সাবজেক্ট 3 এভাবে তিনটা কলাম আমরা বানাবো, তাই তো? এন্ড দেন আরেকটা কলাম থাকবে যেখানে কিনা টোটাল মার্কস, তার মানে কি থাকছে, এই তিনটা সাবজেক্টে সে সম্মিলিতভাবে কত পেয়েছে সেটা আমার আরেকটা কলামে থাকবে, যেটাতে আমার কি করতে হবে, একটা ফর্মুলা ইউজ করতে হবে। তো এখানে একটা ছোট্ট ফর্মুলার কাজ আছে, সেই ফর্মুলাটা কি করব, সাম করব, সামি অথবা সাম, শুধু সাম কমান্ড দিয়েও আমরা করতে পারি, রাইট? আচ্ছা, দেন we need to find out the average, তার মানে এই তিনটা সাবজেক্টের যোগফলের সাথে কত ডিভাইড করতে হবে, 3, রাইট? আমরা জানি এটা। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি আপনাদেরকে এই পর্যন্ত যে টাস্কগুলো আছে এগুলো একটু দেখিয়ে দিই বা একটু গাইডলাইন দিয়ে দিই আপনারা কিভাবে এটা করবেন, হ্যাঁ? আচ্ছা, সো ফার্স্ট অফ অল we need to create an Excel file. সো আমরা রাইট ক্লিক করে, এটা তো সবাই পারি, তাই না? আচ্ছা, সো এক্সেল ওয়ার্কশিট একটা ক্রিয়েট করলাম। আচ্ছা, এই এক্সেল ফাইলটা যখন রিনেম করব তখন we need to be very careful। দেখেন এখানে কি বলা হয়েছে, রিনেম করতে হলে কিভাবে রিনেম করতে হবে, দেখেন, you must save your Excel file to the given format. What is the format? Student ID underscore your nickname underscore 01. That means the assignment number. Got it? So we need to প্রথমেই আপনারা কি করবেন, এটা রিনেম করে ফেলবেন। আচ্ছা, রিনেমটা করব কিভাবে, ফার্স্টে কি ছিল, স্টুডেন্ট আইডি, তাই না? তো আমাদের স্টুডেন্ট আইডি কত দিয়ে শুরু হয়, 251 2410400, let's say 1, okay? Underscore name, let's say Leah, okay? And underscore 01, right? Done. So এই ফরম্যাটেই আমরা কিন্তু এক্সেল ফাইলটা সেভ করব। ক্লিয়ার? ওকে, এখন আমরা এক্সেলটা ওপেন করি। আচ্ছা, এখন দেখেন এখানে কি বলেছে, আমাকে বলেছে যে আমি একটা ফাইল ক্রিয়েট করব, যেটায় কি থাকবে, যেটায় থাকবে হচ্ছে আমার মেইনটেইনিং এন্ড অ্যানালাইজিং দ্য একাডেমিক পারফরম্যান্স অফ স্টুডেন্টস। সো আমি এই হেডিংটা চাইলে দিতে পারি। এটা আপাতত থাকুক, আমরা এটা ফরম্যাটিংটা পরে করতেছি, হ্যাঁ? সো আচ্ছা, এখন এক্সেল এর যে বেসিক ফান্ডামেন্টাল জিনিসগুলো তো আমরা জানি, তাই না? এই প্রত্যেকটাকে যে একটা সেল বলা হয়। আচ্ছা, সেলের মধ্যে এই যে এটা হচ্ছে কলাম, রাইট? এ বি সি ডি এগুলো হচ্ছে আমাদের কলাম, এন্ড রো হচ্ছে আমার কি 1 2 3 4 এগুলো হচ্ছে আমার রোজ, রাইট? সো প্রত্যেকটা সেলের একটা নাম আছে, রাইট? যখন আমরা সেলে ক্লিক করি বা সিলেক্ট করি একটা সেল, তখন কি হয়, এখানে উপরে একটা বার, এই যে টুল বারস এর নিচে আরেকটা বার থাকে, যেটাকে বলা হয় কি, ফর্মুলা বার। ওকে, সো এই ফর্মুলা বারের এখানে দেখবেন এই সেলের নামটা অটোমেটিক ও নিয়ে নিচ্ছে যখন আপনি সেলে সিলেক্ট করছেন। নামটা কিভাবে হয়, কলাম নেম দেন রো নেম, ঠিক আছে? এইটুকু। সো আমরা যখন সেলগুলো, এটা জানাটা ইম্পর্টেন্ট কারণ আমাদের ফর্মুলাতে অ্যাকচুয়ালি এই নামগুলো খুবই দরকার হয়, ঠিক আছে? সবাই একটু কেয়ারফুলি দেখো। সো আমাদের ফার্স্টে কি দরকার ছিল, স্টুডেন্ট নেম, তাই না? স্টুডেন্ট নেম
দেন স্টুডেন্ট আইডি, আচ্ছা দেন সাবজেক্ট, subject 1, সাবজেক্ট 2 subject 2 and and subject 3, then and average, total marks, average marks and grade, right? Okay. So এখন দেখেন এই যে লেখাগুলো কি হচ্ছে আমার কেটে গিয়েছে, তাই না? তো এটা তো আমরা সর্ট আউট করতে পারি কি? এটা কিভাবে সর্ট আউট করব? আচ্ছা দেখেন এই যে আমাদের কার্সারটা আছে, কার্সারটাকে আমি ঠিক এ এবং বি কলামের মাঝে যে লাইনটা আছে এখানে নিয়ে যাব। নিয়ে গেলে দেখবেন একটা ডাবল সাইডেড অ্যারো এরকম একটা সাইন আসছে। এখানে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে দেখেন এই যে এইটার সাইজটা নিয়ে নিচ্ছে। আচ্ছা সো এটা করার আগে আমি যে কাজটা করি, আমি এই এইচ পর্যন্ত আমার কলাম এসছে, রাইট? সো এই সবগুলো কলামকে আমি সিলেক্ট করলাম এট আ টাইম। সিলেক্ট করে এই যে মার্জ এন্ড সেন্টার করে নিলে দেখেন ঠিক আছে, সবগুলো সেল আমার কি হয়ে গেল, মার্জ হয়ে গেল এন্ড আমার লেখাটা সেন্টারে চলে আসলো। যেহেতু আমার এটা একটা হেডলাইন, তাই আমি কি করতে হবে, প্রত্যেকটা কলামকে মার্জ এন্ড সেন্টার করে আমি একটা হেডিং দিয়ে দিলাম। ঠিক আছে, এখন যদি আমি এখানে ডাবল ক্লিক করি দেন কি হচ্ছে, এখন ইট লুকস গুড, রাইট? যে আমার স্টুডেন্ট নেমের এই জায়গাটা ও নিয়ে নিল। ক্লিয়ার এই পর্যন্ত সবাই? তাহলে নেক্সট এর গুলো আমরা পারবো কি করব, বি এন্ড সি এর উপরে ডাবল ক্লিক করলে এভাবে আমার প্রবলেমটা সলভ হয়ে গেল, রাইট? ক্লিয়ার? আচ্ছা এখন এই সেলের যে কালার করা, দেন হচ্ছে আপনার লেখাটাকে এই যে ক্যাপিটাল লেটারে লিখতে হবে, লেখাটাকে একটু বড় করতে হবে, এগুলোও তো আমরা পারবো। এগুলো এই যে দেখেন এখানে ফন্ট নামে যে সেকশনটা আছে, এখানে আমরা চাইলে এই লেখার স্টাইলিং গুলো করতে পারি। সো এটা আপনারা করে নিন, ঠিক আছে? ওকে, এখন আমাদের যেটা কাজ করতে হবে, আমাদেরকে হচ্ছে 20টা স্টুডেন্ট, মিনিমাম 20টা স্টুডেন্টের ডাটা নিয়ে কাজ করতে হবে। এটা কিন্তু মিনিমাম 20টা স্টুডেন্ট বলছি, আপনারা চাইলে আরেকটু বেশি নিতে পারেন, কারণ ইন ফিউচার আমরা চার্ট করব, কম্প্যারিজন করব। সো আমাদের একটু যত বেশি ডাটা থাকবে তত ভালো হবে, ইনফরমেশন গুলো সুন্দর আসবে, ঠিক আছে? সো আমরা এখানে 20টা স্টুডেন্টের নাম নিব। নাম হচ্ছে যে কোনোটা নিতে পারি, নাম এখন আমাদের দরকার নেই, আপনারা 20টা নাম নিয়ে নিন। আচ্ছা স্টুডেন্ট আইডিটা একটু দেখেন, স্টুডেন্ট আইডিটা কি করতেছি, দেখেন আমরা যখন দুইটা সিরিয়াল এভাবে লিখে ফেলবো, এটাকে চাইলে আমরা এট আ টাইম সিলেক্ট করে কার্সারটাকে কর্নারে নিয়ে এসে ড্র্যাগ করলে আমার কিন্তু ঠিক আছে, এটা তো আমরা জানি। আচ্ছা এটা আমরা কিন্তু সিরিয়ালের ক্ষেত্রেও করতে পারি চাইলে। দেখেন আইডি গুলোতে একটা কমন ফ্যাক্টর ছিল কি, আপনার 24104300, এটা কমন ছিল না, বাট এখানে 1 2 এটা চেঞ্জ হচ্ছে। সো আমার এক্সেলটা হচ্ছে স্মার্ট, হ্যাঁ? ওকে যখন আপনি এরকম সিরিয়াল 2টা বা 3টা সিরিয়াল দিয়ে ধরে ড্র্যাগ করবেন, তখন ও অটোমেটিক্যালি বুঝে যাবে যে আমার সিরিয়ালি এটাকে নিয়ে আসতে হবে। ওকে, নাম্বারগুলো এইভাবে। সো আমরা চাইলে সামনে একটা সিরিয়াল অপশন রাখতে পারি, সেখানেও কিন্তু আমরা 1 2 3 4 এইভাবে সিরিয়াল করতে পারি। আচ্ছা সেটা কি করব, লেটস সে আমার এখন সামনে একটা সিরিয়ালের জন্য কলাম দরকার, সেই কলামটা তো এখানে নাই, রাইট? তাহলে কি করব, এই কলামটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট ক্লিক করে ইনসার্ট অপশনটা দিলে এখানে আমার একটা নতুন কলাম ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? ধরেন এখানে আমি সিরিয়াল দিয়ে দিলাম, করে ড্র্যাগ করব, ঠিক আছে?
সহজ হয়ে যাবে এভাবে যদি করি। আচ্ছা এইটুকুন সবাই ক্লিয়ার, রাইট? আচ্ছা এখন মার্ক বসানোটা একটু আসলে এই জায়গাটা একটু আপনাদের কাছে মানে একটু মনোটোনাস লাগতে পারে, বাট এটা কিছু করার নেই, একটু মার্ক আমরা বসাবো। মার্ক তো আমাদের ইনপুট দিতেই হয়, রাইট? সো লেটস সে 75। আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে একটা জিনিসই দেখাবো। লেটস সে ও পেয়েছে এটাতে 80, সাবজেক্ট 3 তে লেটস সে পেয়েছে 75, হ্যাঁ, বা 60। আচ্ছা এখন টোটাল মার্কসটা কিভাবে বের করব? আচ্ছা ধরলাম আর কি, হ্যাঁ, তাহলে টোটাল মার্কসটা কি করতে হবে? এই তিনটার যোগফল। তাহলে এখানে আমার একটা ফর্মুলা বসাতে হবে, রাইট? সো আমি এখানে একটা ফর্মুলা বারের মধ্যে ফর্মুলা বসাবো। ফর্মুলা বসানোর জন্য যেই কাজটা করতে হয় আমাদের সর্বপ্রথম ইকুয়াল সাইন দিতে হয়। ইকুয়াল সাইন যখনই ফর্মুলা বারে আমি বসাবো তখন আমার এক্সেল বুঝে যাবে যে এখন আমি তাকে একটা কন্ডিশন দিব বা একটা সূত্র দিব। ঠিক আছে? আমরা কেউ কিন্তু নোট ডাউন করছি না, যদিও ভিডিও আছে, তারপরেও দেখবেন বাসায় যেতে যেতে সব কিন্তু ভুলে যাবে। ঠিক আছে, সো ইকুয়াল সাইন দিব। ইকুয়াল সাইন দিয়ে এখন আমার কি করতে হবে? সামেশন বের করতে হবে। সো আমি কমান্ড লিখব সাম। ওকে, সাম। সাম কমান্ড লিখে একটা ব্র্যাকেট দিব। এখন ব্র্যাকেট দেওয়ার সাথে সাথে দেখেন আপনার ফর্মুলাটা কিন্তু এখানে চলে আসছে যে কি হবে আপনার এখন নাম্বার 1 কমা নাম্বার 2 এভাবে দিলে আপনার ফর্মুলাটা সেট হবে। আচ্ছা তাহলে কি করতে হবে? এখন আমরা নাম্বার 1 2 3 4 না দিয়ে আমরা সেলগুলো সিলেক্ট করব। কার্সরটা নিয়ে এসে আমার সাবজেক্ট 1 দরকার, তাই না? সাবজেক্ট 1 এ পেয়েছি আমি 70, সো সিলেক্ট দিস ওয়ান। আচ্ছা কমা দিলাম, কমা দিয়ে 80, কমা দিয়ে জাস্ট কার্সর দিয়ে ক্লিক করব। ওকে, হয়ে গেছে কিন্তু আমার কাজ। ব্র্যাকেট ক্লোজ, এন্টার। ঠিক আছে? ম্যাম প্লিজ আরেকবার। আচ্ছা এখানে দেখো আমি কি করেছি? ফর্মুলা বারে ইকুয়াল সাম D3। D3 কোনটা? এই যে 70। এখন D3 কিভাবে বুঝবো? ওর নামটা এখানে দেখেছো D3 কার্সর দিয়ে সিলেক্ট করলে এর জন্য কিন্তু নামটা বলে দিলাম যে নামটা কিভাবে চিনবো, নেম বক্স। ক্লিয়ার? সো এখানে আসলো কি D3 সামের ফর্মুলাটা আরেকবার একটু দেখে নাও বা খাতায় লিখে নাও, ফর্মুলাটা একবার দেখে নাও, তাহলে এরপরে আমি বুঝাচ্ছি। ফর্মুলাটা দেখছো তো? আচ্ছা তাহলে ফর্মুলাটা কিভাবে হলো? ইকুয়াল সাম ব্র্যাকেট দেন ক্লিক করব কোথায়? এই 70 এর উপরে। তাহলে চলে আসবে কত? D3 আসার কথা। আচ্ছা এরপরে কমা দিব, কমা দিয়ে সিলেক্ট করব কাকে? এই D3। কত আসছে? E3, কমা দিয়ে 60 F3। তাহলে কি আসার কথা? আমার ফর্মুলাটা তাহলে ফর্মুলাটা আমার আসার কথা ইকুয়াল সাম, ফার্স্টে কি ছিল? D3 দেন ইকুয়ালস E3 দেন F3, রাইট? এইটা আসবে। এইটা আসলে আমাদের কিন্তু রেজাল্টটা চলে আসার কথা। সো আমি যখন এখানে ক্লিক করছি দেখো আমার ফর্মুলাটা কিন্তু ঠিক আছে, তাই না? এবার বুঝি। সো যেটা যেটা আমি যোগ করতে চাই সেই সেই সেলগুলো আমার সিলেক্ট করতে হবে। এখন সেলগুলো সব সময় কিন্তু D3 E3 F3 হবে না, ডিফারেন্ট নেম হবে, তাই তো? আচ্ছা সো আমরা টোটাল মার্কসটা পেয়ে গেলাম। এখন এভারেজ মার্কটা কিভাবে বের করব? তিনটা সাম করে তারপরে ডিভাইড করব 3 দিয়ে। তো অলরেডি তো আমি সাম করে ফেলেছি, রাইট? আমার সাম করা কিন্তু শেষ। এখন আমার শুধু ডিভাইড করতে হবে 3 দিয়ে। তাহলে এখানেও আমার একটা কি লাগবে? একটা ফর্মুলা লাগবে। তাহলে অবশ্যই ফর্মুলা মানে সর্বপ্রথম আমার কি করতে হবে? ইকুয়াল সাইন দিতে হবে। ইকুয়াল সাইন দিয়ে আমি কি করতে চাই? এই সেলটার সাথে 3 কে ভাগ করতে চাই, 3 দিয়ে ভাগ করতে চাই এই সেলটাকে। তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে এই সেলটাকে সিলেক্ট করা। G3 ডিভাইডেড বাই
এভারেজ মার্ক কত 70, তাহলে ওর গ্রেডটা অ্যাকচুয়ালি 70 এর এগেইনস্টেই আসবে। বুঝতে পেরেছি? আচ্ছা, এখন দেখো বাকি আরেকটা আমি দেখাই দিই। হ্যাঁ, আরেকটা শুধু দেখাই দিব। এখানে ধরো 60 দিলাম, 85 মানে 76। সো এইটা এখন দেখো আমি কি প্রত্যেকটা সেলেই ফর্মুলা লিখবো? প্রত্যেকটা সেলে ফর্মুলা লেখা তো আবার একটা টাইম কনজিউমিং ব্যাপার, তাই না? সো এক্সেলে এই জিনিসগুলো, এক্সেলে আসলে কাজ করা হয় এই সুবিধাগুলো পাওয়ার জন্য। যখন আমি একবার ফর্মুলা দিয়ে দিলাম, রিপিটেড ফর্মুলা থাকলে আমার আর ফার্দার কোনো ফর্মুলা লিখতে হবে না, আমি জাস্ট ওই তো ড্র্যাগ করলেই হয়ে যাবে। আচ্ছা, কিভাবে ড্র্যাগ করব? জাস্ট এটাকে সিলেক্ট করে এই যে কার্সারটাকে সাইডে নিয়ে আসবো কর্নারে। হ্যাঁ, বটম কর্নারে নিয়ে আসার পরে যখন এই প্লাস সাইনটা আসবে তখন আমার এটাকে ড্র্যাগ করতে হবে। ড্র্যাগ করলে কি হবে দেখো, এখানে কি ফর্মুলা হয়েছে D4 E4 F4, ও অটোমেটিক্যালি কিন্তু নিয়ে নিয়েছে চেঞ্জ করে। মজার না ব্যাপারটা? আচ্ছা, আর এভারেজ মার্কের ক্ষেত্রেও সেম, আমি অলরেডি ফর্মুলা দিয়েছি। সো এটাকে ড্র্যাগ করে দিলে কি হবে, এভারেজ চলে আসছে। এখন এভারেজটা আমার ফ্র্যাকশনাল ভ্যালু আসছে, সমস্যা নাই এটাতে। এটাতে চাইলে আমরা এই নাম্বারে ফরম্যাটিংটা ঠিক করে দিতে পারি। ডেসিমাল প্লেসেস যদি আমি 0 দিয়ে দিই, ঠিক আছে? এটা ফরম্যাটিং চেঞ্জ করে দিতে হবে নাম্বারের ফরম্যাটিং। এখন তাহলে আর আমার ফ্র্যাকশনাল ভ্যালুটা আসবে না। আচ্ছা, এখন গ্রেডটা কিভাবে ক্যালকুলেট করব? গ্রেড ক্যালকুলেশন আমরা জানি, এখানেও দেয়া আছে, তোমার পিডিএফ এ দেয়া আছে। দেখো আমরা এই পর্যন্ত কাজ আমাদের কিন্তু ডান, তাই না? এভারেজ মার্কস পর্যন্ত ডান। এখন আমরা গ্রেড ক্যালকুলেশন করব কিভাবে? ইউজ ইফ ফাংশন টু অ্যাসাইন গ্রেডস। ওকে, a ফর গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 80, মানে হচ্ছে 80 এর উপরে বা সমান পেলে আমি গ্রেড করব a, b ধরব 60 থেকে 79, c ধরব হচ্ছে 40 টু 59 এন্ড f ধরব যদি 40 এর নিচে পাই। ঠিক আছে? আচ্ছা, গ্রেড গুলো একটু দেখে নেন, আমাকে বলবেন কোনটা কোনটা ছিল। সো এখানে তাহলে কি করব? ফর্মুলা লিখব ইকুয়াল if this cell is equal or greater than 80, then দেখো এখানে কি বলেছে, এখানে ফর্মুলাটার কিন্তু দেয়া আছে সিনট্যাক্সটা, মানে গ্রামারটা দেয়া আছে, প্রোভাইড অলরেডি চলে এসেছে। গ্রামারটা কি? if then bracket you need to give the logical test first, then if comma দিয়ে value if true, if this logical test is true, then what will happen or what you need, and then comma if the value is false, that means logical testটা যদি true না হয় তখন কি হবে, true হলে কি হবে, false হলে কি হবে, সেটা কমা দিয়ে দিয়ে আমাদের লিখে দিতে হবে। বুঝতে পারতেছি? সো কমা দিয়ে ফার্স্টে কি লিখবো? ভ্যালিউ ইফ ট্রু, তার মানে আমার এই H3 তে যে মার্কটা আছে, এভারেজ মার্কটা, সেটা যদি 80 থেকে বড় বা সমান হয় তাহলে কি হবে? আচ্ছা, কন্ডিশন মিট করলে আমি চাই কি এটা দেখা হচ্ছে আমার A, রাইট? সো এখানে আমার ডাবল কোটেশনের ভিতরে লেটারটা দিয়ে দিতে হবে যে কি চাচ্ছি আমি, ট্রু হলে। আচ্ছা, আর যদি না হয়, ফলস হলে কমা দিয়ে, ফলস হলে কি করব? আবার আরেকটা কন্ডিশন চেক করব না? তাহলে এখানে আবারও ইফ, এখন আরেকটা কন্ডিশন, লজিক্যাল টেস্টটা এখন কি হবে? আবারও এই H3 টাকে সিলেক্ট করতে হবে যে H3 এখন যদি কি হয়, H3 যদি তোমার ইকুয়াল অর গ্রেটার দেন, এখানে যেই ধরো যে 70,
70 থেকে যদি ইকুয়াল হয় তাহলে কি করব, তাহলে এখানে আবার ভ্যালু বসাবো b না। আচ্ছা আমি এখানে পুরো ফর্মুলাটা লিখছি না, হ্যাঁ, আর ফলস হলে ধরে নেই যে সে f পেয়েছে, কথা কথা। এটা পুরো ফর্মুলাটা লিখতে হবে, বুঝতে তো পারছেন কিভাবে লিখবেন? ওকে, তো ধরে নিলাম যে না হলে সে f পেয়েছে। এখন ব্র্যাকেট আমার যে কয়টা আছে সেই কয়টা ব্র্যাকেট আমি ক্লোজ করে দিব। ওকে, না সবগুলো লিখি নাই, সবগুলো আপনারা লিখবেন, ঠিক আছে? পারবেন না? Yes, ma'am. গ্রেটার দেন ইকুয়াল গ্রেটার দেন 70 হলে b, না হলে আবার এখানে if লিখে আবার h3 ইকুয়াল গ্রেটার দেন কত 60, 60 হলে কত হবে c হবে, আবার কমা দিয়ে if h3 is equal or greater than কত 50 তে আমরা 40, so 40 ওখানে লেস দেন হবে, ইকুয়াল অর লেস দেন, ইকুয়াল হবে না, শুধু লেস দেন হবে, কারণ ইকুয়াল হলে তো সে পাস করতেছে, রাইট? সো শুধু লাস্টের যে ইফটা হবে, আচ্ছা লাস্টের ইফটা আমি একটু লিখে দিই আপনাদেরকে, হ্যাঁ, ইফ এখানে হবে হচ্ছে h3 is less than 40, তাহলে বলবো হচ্ছে f, হ্যাঁ? So, এখানে আমি আরেকটা ব্র্যাকেট ঠিক আছে। সো গ্রেড হচ্ছে ওর কি d, হ্যাঁ? আচ্ছা এখন এটাকেও আমি ড্র্যাগ এন্ড ড্রপ করব, সো ও d পেয়েছে আসলে, তাই না? তো 80 মানে 77 আসছে। আচ্ছা ওকে যদি আমি এখন আমি ভ্যালু চেঞ্জ করলে কিন্তু অটোমেটিক্যালি সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? সেই পর্যন্ত সবাই আমরা ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা এখন আর কি কাজ ছিল আমার দেখি, এখন আমার ফরম্যাট করতে বলেছে, ফরম্যাট দ্য টেবিল ইউজিং প্রপার বর্ডারস এন্ড সেল অ্যালাইনমেন্ট। এটা তো পারবো, স্টাইলিং যেটাকে বলা হয়, যে বর্ডার গুলো প্রপারলি দেয়া, তার মানে হচ্ছে আমার এটা তো একটা টেবিল, তাই না? এটা একটা টেবিল, সো আমি কি করব, এটাকে তো বর্ডারের আন্ডারে আনতে হবে, একটা টেবিলকে তো টেবিলের বর্ডার আনতে হবে। তো সেই জন্য আমি কি করতে পারি, সবগুলো সিলেক্ট করে নিয়ে এখানে বর্ডারটা সেট করতে পারি, যে অল বর্ডারস দিতে পারি, ঠিক আছে? আচ্ছা সেল অ্যালাইনমেন্টটা ঠিক রাখা, লেটস সে এই যে হেডিং গুলো, এই হেডিং গুলোকে মাঝ বরাবর নিয়ে আসা, মাঝ বরাবর নিয়ে আসার জন্য যেটা করব, এই যে এটা ওয়ার্ডে যেভাবে কাজ করি আমরা, নেম গুলোকে আমি যদি হচ্ছে মিডলে আনতে চাই তাহলে মিডলে নিয়ে আসবো, এরকম মানে সেল অ্যালাইনমেন্টটাকে ঠিক রাখা, হ্যাঁ? নাম্বারস গুলোকে সবগুলোকে আমি মিডলে নিয়ে আসবো, ওকে? সো এটাকে বলেছে অ্যালাইনমেন্ট, আর বর্ডার গুলো ঠিকঠাক করা, হ্যাঁ? এখানের মধ্যে কিন্তু আমার হেডিং এর আমি ফন্টটা কতটুকু দিচ্ছি, বোল্ড করছি কিনা, কালারফুল করছি কিনা, এটাও ম্যাটার করে। এটা আপনারা কিভাবে ডিজাইন করতে পছন্দ করেন, কিভাবে প্রেজেন্ট করবেন, এটা আপনাদের উপরে, ঠিক আছে? এরপরে আসছে হাইলাইট দ্য হাইয়েস্ট টোটাল মার্ক ইউজিং কন্ডিশনাল ফরম্যাটিং and use different colors for different grades. ওকে, এটার জন্য অ্যাকচুয়ালি আমার সবগুলো ডাটাই দরকার কন্ডিশনাল ফরম্যাটিংটা যখন করব। তারপরেও আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই, আমাদের আসলে টোটাল মার্কসের হাইয়েস্টটাকে কন্ডিশনাল ফরম্যাটিং করতে বলেছে, সেটাকে হাইলাইট করতে বলেছে। তাহলে আমি এই টোটাল মার্কসের পুরো যে কলামটা আছে, এখানে যে মার্কগুলো আছে শুধু এগুলোকে সিলেক্ট করে নিব। আমার এখানে 2টা মার্ক দেখা যাচ্ছে, বাট আপনাদের এখানে মিনিমাম 20টা থাকবে, রাইট? সো 2টা করে কি করব, এই যে কন্ডিশনাল ফরম্যাটিং হাইলাইট
need to fill this. Let's say আপনি এই কালার দিলাম বা গ্রিন এটা দিলাম। ক্লিয়ার? কন্ডিশনাল ফরম্যাটিং বোঝা গিয়েছে? Yes. কিচ্ছু না, জাস্ট আমরা কন্ডিশনাল ফরম্যাটিং, সেটা হাইলাইটের ক্ষেত্রে হতে পারে, গ্রেডের ক্ষেত্রে যেটা বলেছিলাম, গ্রেডের ক্ষেত্রেও সেম। হ্যাঁ, আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে আমরা হাইলাইট করব, অথবা যদি হাইয়েস্ট র্যাঙ্ক চাই তাহলে যে টপ অথবা বটম, যদি লোয়েস্ট গ্রেড বের করতে চাই যে কোন কোন স্টুডেন্টটা আমার বেশি খারাপ করছে, সব থেকে কম গ্রেড পেয়েছে, তাকেও আমরা আইডেন্টিফাই চাইলে করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, আমরা ট্রাই করি অ্যাসাইনমেন্টটা করার। আর কি বলেছে, সর্ট দ্য ডেটা ইন ডিসেন্ডিং অর্ডার অফ টোটাল মার্ক। টোটাল মার্কটাকে হচ্ছে ডেটাটাকে সর্ট করতে হবে, সর্টিং, আর ফিল্টার করতে বলেছে। এই যে সর্ট এন্ড ফিল্টারের অপশন এখানে দেয়া আছে, এটা একটু ট্রাই করেন, কারণ সেই ক্ষেত্রে আমার অনেকগুলো ডেটা দরকার আছে। হ্যাঁ, এই যে অ্যাসেন্ডিং অর্ডার মানে কি, সরি ডিসেন্ডিং বলছে তাই না? ডিসেন্ডিং মানে হচ্ছে কি, লার্জার স্মলেস্ট টু লার্জেস্ট, তাই না? তাই তো ডিসেন্ডিং অর্ডার নাকি? আচ্ছা, সো এখানে তুমি সর্ট করে দিবা স্মলেস্ট টু লার্জেস্ট, আগে এটাকে সিলেক্ট করতে হবে, সেম ওয়েতে সিলেক্ট করে আমরা সর্ট করব এটা। আর ফিল্টারের ক্ষেত্রে, ফিল্টার যদি করি সেক্ষেত্রে কি করতে পারবো, ধরো গ্রেড এ যেটা, শুধু যারা গ্রেড এ পেয়েছে তাদের ভ্যালুগুলো আমি দেখতে পারবো। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি ওইভাবে আসবে না, তারপর আমি দেখাচ্ছি। ফিল্টার, সো ফিল্টারে we will add, এই যে এখানে শুধুমাত্র আমি হচ্ছে গ্রেড এ টা রাখতে চাচ্ছি। সো এখানে দুইটা গ্রেড, তো এই জন্য আপনার শো করছে না, কারণ গ্রেড আছেই দুইটা। এখানে আরো অনেক বেশি ডাটা থাকলে তখন কিন্তু আপনার আসবে। তো আপনারা কি কোনটা দিতে হবে? জাস্ট ফিল্টারে যাবেন, ফিল্টারে যাওয়ার পরে এখানে একটা বার আসবে, এটাতে সিলেক্ট করব, সিলেক্ট করে দেখেন এখানে কিন্তু বিটা আসেনি এখন। সো এখানে এটাই সিলেক্ট করছে। লেটস সে আমি এটা উঠিয়ে দিলাম, এখানে বি অর্থাৎ ব্ল্যাঙ্ক ধরেছে। আচ্ছা, এখান থেকে আপনি যেটা দেখতে চাচ্ছেন সেটাতে শুধু চেক করা থাকবে, বাকিগুলো আমার উঠিয়ে দিতে হবে। ক্লিয়ার? ধরেন আমি এ দেখতে চাচ্ছি, তাহলে এটাকেই শুধু রাখবো, বাকিগুলো রাখবো না। রেখে দেন আমি এটাকে যদি সর্ট করে দেন, দেখেন বাকিগুলো কিন্তু চলে গেছে আলটিমেটলি। ঠিক আছে? তাই না? আরো অনেক ডেটা ছিল না, এগুলো হিডেন হয়ে যাবে। হিডেন হয়ে আপনাকে শুধু যারা এ পেয়েছে তাদের ডেটাগুলো প্রোভাইড করবে, যে কারা কারা এ পেয়েছে। ঠিক আছে? আবার নরমাল কিভাবে করব? আবার নরমাল করব হচ্ছে এই সর্ট এন্ড ফিল্টারে গিয়ে আবার এই ফিল্টারে ক্লিক করলে আমারটা আবার সব ডেটা চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, সর্ট এন্ড ফিল্টারটা হচ্ছে আমি দেখব যে আপনারা এ গ্রেডেরটা করেছেন কিনা, এটা করে ওই অবস্থায় সাবমিট করে দিবেন অ্যাসাইনমেন্টটা। ঠিক আছে? বুঝতে পারছেন? আবার একটু বলুন। মানে আমি দেখতে চাই যে যারা যারা এ গ্রেড পেয়েছে শুধু তাদের রেজাল্ট, কিন্তু বাকি রেজাল্ট গুলো কিন্তু থাকবে। আমি কিন্তু এখানে গিয়ে আবার ফিল্টার উঠিয়ে দেখতে পারবো যে বাকি সব ডেটা আছে কিনা। আপনারা ফিল্টারটা অ্যাড করে শুধু সাবমিট করবেন। ক্লিয়ার? হ্যাঁ। জি ম্যাম। ওকে, তাহলে আমরা এই অ্যাসাইনমেন্টটা আশা করি করতে পারবো। আমরা এই জিনিসটাতে ভুল করব না। এই সাবমিশনের এই ফরম্যাটিং যদি ভুল হয় তাহলে কিন্তু আপনারা অ্যাসাইনমেন্টটা কাউন্ট হবে না। ওকে, সো ফরম্যাটটা আমরা ঠিক রাখবো। আচ্ছা, আর অবশ্যই ড্রাইভের এই লিংকটাতেই আমরা আপলোড করব। কিভাবে আপলোড করব সেটা তো পারি সবাই নাকি? সবাই পারি ম্যাডামরা?
আচ্ছা একটু দেখিয়ে দিই, হ্যাঁ। আচ্ছা এখানে ক্লিক করব, লিংকটাতে ক্লিক করলে দেখেন এই যে অলরেডি একজন দিয়ে দিয়েছে অ্যাসাইনমেন্টটা, কিন্তু কি করেছে আমি জানি না, দেখতে হবে। আচ্ছা সো এই যে এই লিংকটাতে চলে আসবো, দেখবেন হ্যাঁ এখানে যে নিউ নামে অপশন আছে না, নিউটাতে চলে যাব। নিউতে গেলে দেখেন আপনি এখানে ফাইল আপলোডের একটা অপশন পাবেন। ফাইল আপলোড করে আপনার কম্পিউটার থেকে ফাইলটা আপলোড করে দিবেন। আমাদের কোথায় ছিল এটা? কম্পিউটার ফান্ডামেন্টালে স্প্রিং 25, এই যে এটা, তাই না? সো এটা সিলেক্ট করে এখানে ওপেন অপশন ক্লিক করলে ওখানে আপনার আপলোড হয়ে যাবে। ঠিক আছে, নিলয় কে আপনাদের